প্রিয় বন্ধুরা, আজ আমি একটি শরৎকালের ছবি কিভাবে খুব সহজে আঁকা যায় সেটাই তোমাদের দেখাবো। এটি আঁকার জন্য আমি একটি A4 সাইজের কার্ট্রিজ পেপার নিয়েছি এবং সঙ্গে নিয়েছি পোলো অয়েল পেস্টেল কালার। প্রথমে আমি A4 সাইজের পেজটির ওপর কয়েকটি লাইন টেনে নেব। প্রথম লাইনটি 7.5 সেন্টিমিটার, দ্বিতীয় লাইনটি 9.5 সেন্টিমিটার, তৃতীয় লাইনটি 11 সেন্টিমিটার, চতুর্থ লাইনটি 13 সেন্টিমিটার এবং পঞ্চম লাইনটি 17.5 সেন্টিমিটার। প্রথমে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে দুটি লাইন পাশাপাশি টানব, একদিকে বাঁকিয়ে, এবং তারপর অন্যদিকে বাঁকিয়ে বাকি দুটি লাইন টানব। এরপর দেখে নিতে হবে ঠিক এই জায়গাটা যেন ত্রিভুজের আকৃতির হয়, তাহলে ছবিটি দেখতে খুব সুন্দর লাগবে। এরপর দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন এইভাবে তিনটি লাইন টেনে নেব। এখানে একটি দরজা এবং জানলা করে নেব। এরপরে দেখুন কত সহজে ঘরটি হয়ে গেল। ঠিক একইভাবে পেজের উল্টো দিকে আরেকটি ঘর এঁকে নেব একই রকম পদ্ধতিতে। এরপর প্রথম লাইন থেকে ঠিক কিছুটা নামিয়ে পরের ঘরটি আমি আঁকতে শুরু করলাম। এর ফলে বোঝা যাবে যে পরের ঘরটি কিছুটা পেছনে আছে। ঠিক পেছন দিকে এইভাবে জঙ্গলের ছবিটি এঁকে নেব। তারপর তৃতীয় লাইনে ঠিক এইভাবে গ্রাউন্ডের ছবিটি করে নেব এবং সেই সঙ্গে একটি রাস্তা করে নেব যেটি চতুর্থ লাইনের সঙ্গে এসে মিশেছে। এইবার এই চতুর্থ লাইনে আমি একটি ঘাটের ছবি আঁকব, অর্থাৎ আমি এই জায়গাটায় একটি নদীর ছবি করতে চাই এবং নদীর পাড়টি চতুর্থ লাইনে এসে কমপ্লিট করলাম। পঞ্চম লাইনে এসে নদীর অপর পাড়টি করে নিলাম। বন্ধুরা, আমি এটি একটি শরৎকালের ছবি আঁকছি, আর শরৎকালের প্রধান একটি বৈশিষ্ট্য হলো এই সময় অনেক কাশফুল ফোটে, যেগুলি সচরাচর নদীর ধারে দেখা যায়। তাই ছোট্ট বন্ধুদের জন্য আমি একটি খুব সহজে কাশফুলের ছবি আমি এখানে এঁকে নিচ্ছি। ঠিক একই রকমভাবে অপর পাশেও আমি কাশফুলের ছবি করে নিচ্ছি। এটি যেহেতু আমি ছোট্ট বন্ধুদের জন্য করছি, তাই এই স্টেপটি খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরাও চাইলে খুব সহজে এই ছবিটি এঁকে নিতে পারবে। ঘরগুলোর পেছনে একটু জঙ্গলের ছবি করে নিলাম। বন্ধুরা, শরৎকালের আরেকটি বৈশিষ্ট্য হলো এই সময় জলে পদ্ম ফুল কিংবা শালুক ফুল অনেক ফোটে। আমি এই জলের মধ্যে কয়েকটি পদ্ম ফুলের ছবি এঁকে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। ঠিক এইভাবে পদ্ম ফুলের ছবিগুলি এঁকে নেবেন এবং কয়েকটি পদ্ম ফুলের কুঁড়ি সেই সঙ্গে এঁকে দেবেন। পদ্ম ফুলের কয়েকটি পাতাও সেই সঙ্গে এঁকে দেবেন, যাতে এই ছবিটি আরো ভালো লাগে। দেখতে থাকুন বন্ধুরা, আমি পদ্ম ফুলের পাতাগুলি কিভাবে আঁকছি। এরপর আমি এই ছবির মধ্যে একটি মা দুর্গার মূর্তি আঁকতে চাই। তার জন্য প্রথমে একটি পেজের ওপর আমি সার্কেল এঁকে নিলাম। এরপর এই সার্কেলটি ওপর থেকে নিচের দিকে এবং ডান দিক থেকে বাম দিকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম। ডান দিক থেকে বাম দিকে যে লাইনটি আমি টেনেছি তার উপর আমি সুন্দর করে দুটি চোখ এঁকে নিলাম, আর এই লাইনের উপর আঁকার ফলে চোখ দুটি একই সমান্তরালে হলো। এরপর ওপর থেকে নিচের দিকে যে লাইনটি আমি টেনেছি সেই লাইন বরাবর প্রথমে আমি একটি নাকের ছবি এঁকে নেব এবং তারপর মুখের ছবি এঁকে নেব। ঠিক তার নিচে আমি কিছুটা বাড়িয়ে আঁকলাম, এর ফলে মুখটি দেখতে খুব সুন্দর লাগবে। কপালে আমি তৃতীয় চোখটি এঁকে ফেললাম। এরপর দু সাইডে দুটি বৃত্তাকারের ডিজাইন দিলাম এবং ছবিটি যাতে সুন্দর লাগে তার জন্য উপরের দিকে চূড়ার ছবিটি করলাম। এক্ষেত্রে তোমরা অন্যরকম ডিজাইনও দিতে পারো। আমি একটি খুব সহজে ডিজাইন দিলাম যাতে ছোটদের আঁকতে সুবিধা হয়। দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে এই ডিজাইনগুলো আঁকছি।
এইভাবে তোমরা খুব সহজে একটি দুর্গা মায়ের মূর্তি আঁকতে পারো। শরৎকালের আরেকটি বৈশিষ্ট্য হলো আকাশে সাদা সাদা মেঘের ভেলা। তো বন্ধুরা, এরপর আকাশের বুকে আমি এই মেঘগুলো এঁকে নিচ্ছি। এখন ছবি আঁকা কমপ্লিট। এরপর ছবিতে আমি স্কেচ পেন কিংবা ব্ল্যাক মার্কার দিয়ে আউটলাইনগুলো করে নেব। সম্পূর্ণ ছবিটির আউটলাইন হয়ে যাওয়ার পর আমি এক্সট্রা লাইনগুলো ইরেজ করে নিচ্ছি। সুন্দরভাবে ইরেজ করে নেওয়ার পর আমি ছবিতে কালার দিতে শুরু করলাম। প্রথমে আমি আকাশে কালার দিচ্ছি। এর জন্য আমি ব্যবহার করছি কোবাল্ট ব্লু। এই কোবাল্ট ব্লু দিয়ে সম্পূর্ণ আকাশটি আমি ভরে নিচ্ছি। ছোট্ট বন্ধুরা, কোবাল্ট ব্লু দেওয়ার পর আকাশের উপরের অংশটি ডার্ক করার জন্য আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করছি। দেখতে থাকো বন্ধুরা, কিভাবে আমি প্রুসিয়ান ব্লু দিয়ে উপরের দিকটা ডার্ক করে নিলাম। এরপর আমি নীল আকাশের বুকে ভেসে থাকা সাদা মেঘগুলিতে কালার করব। এর জন্য আমি মেঘগুলিকে সাদা কালারই রাখবো, সঙ্গে তাতে শেড দেওয়ার জন্য স্কাই ব্লু ব্যবহার করব। ঠিক এইভাবে স্কাই ব্লু দিয়ে তোমরা মেঘের সাইডগুলো শেড দিয়ে দেবে এবং মেঘের কালারটি সাদা থাকবে। দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে কালারগুলো দিচ্ছি। এইভাবে আকাশটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মা দুর্গার মূর্তিতে কালার করব। যেহেতু আমার এই পেজটি খুব ছোট, তাই এক্ষেত্রে আমি প্যাস্টেল কালার দিয়ে মায়ের মূর্তির রং দিচ্ছি না, এক্ষেত্রে আমি পেন্সিল কালার ব্যবহার করছি। প্রথমে মায়ের মূর্তিতে আমি পিচ কালার দিলাম, তারপর অরেঞ্জ কালার দিয়ে শেড দিয়ে দিলাম। এরপরে কিভাবে কালারগুলো দিচ্ছি বন্ধুরা তোমরা দেখে নাও। ঠিক এইভাবে তোমরা কালার করতে পারো। তোমরা চাইলে গয়নাগুলোর কালার অন্যরকম দিতে পারো। আমি ইয়েলো এবং অরেঞ্জ কালার ব্যবহার করছি এবং মাঝে মাঝে রেড কালার ইউজ করছি। দেখতে থাকো বন্ধুরা, কিভাবে আমি খুব সহজেই মায়ের মূর্তিতে রং করলাম। এরপর আমি ঘরে কালার দেওয়া শুরু করলাম। ঘরে কালার দেওয়ার জন্য আমি প্রথমে ব্যবহার করছি মিডিয়াম ইয়েলো। মিডিয়াম ইয়েলো দেওয়ার পর রেড কালার। রেড কালার দেওয়ার পর মিডিয়াম ইয়েলো দিয়ে এই কালার দুটিকে সুন্দর করে মিশিয়ে নিলাম। এরপরে চালের অপরের দিকে প্রথমে আমি রেড কালার দিলাম এবং তারপর ভেতরের দিকে দিচ্ছি ডার্ক ব্রাউন। এরপর বাড়ির দেওয়ালে কালার দিচ্ছি। এক্ষেত্রে আমি ব্যবহার করছি গ্রে কালার। বন্ধুরা, যেহেতু আমি এই সিনারিটি ডান দিক থেকে লাইট দিচ্ছি, তাই বাম দিকের যে দেওয়ালটি আছে সেটা আমি ডার্ক করে নেব। আর এটি করার জন্য আমি ব্ল্যাক অর্থাৎ কালো রং ব্যবহার করছি। কালো রং দেওয়ার পর এই রংটিকে গ্রে রং দিয়ে মিশিয়ে নেব। দেওয়ালে কালার হওয়ার পর আমি দরজা এবং জানলায় কালার করছি
এর জন্য ব্যবহার করলাম ডার্ক ব্রাউন। ডার্ক ব্রাউন দিয়ে কালার করার পর কালো রং দিয়ে আমি শেড দিয়ে দিলাম। ঘরের ছবিটি আমার কালার দেওয়া কমপ্লিট হলো। ঠিক একই রকম ভাবে উল্টো দিকে যে ঘরটি রয়েছে সেটাও আমি কালার করব। দেখতে থাকো বন্ধুরা, আমি ঠিক একই রকম ভাবে কালার দিচ্ছি। প্রথম বাড়িটির মতো এই বাড়িটিরও ডান দিক থেকে আমি লাইট দিচ্ছি, অর্থাৎ ডান দিকের দেওয়ালটি আমি লাইট রাখবো, বাম দিকের দেওয়ালটি অর্থাৎ বিপরীত দিকে যে দেওয়ালটি আছে সেটি আমি ডার্ক কালার করব। বন্ধুরা, ধৈর্য সহকারে তোমরা যদি কালার করতে থাকো, তোমরাও ঠিক একই রকম ভাবে ছবিটি রং করতে পারবে। ঘরটি রং করা কমপ্লিট হলো। এরপর পেছন দিকের ঘরটি আবার রং করতে শুরু করলাম। এর জন্য ব্যবহার করছি প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপর ডিপ ইয়েলো এবং সর্বশেষে ডার্ক ব্রাউন। চালের রং কমপ্লিট হওয়ার পর আমি দেওয়ালের রং গ্রে দিয়ে করছি, যেটা আগে করেছিলাম, এবং তারপর জানলার কালারটি ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে কমপ্লিট করলাম। ঘরের ছবিতে রং দেওয়া সম্পূর্ণ হওয়ার পর আমি পেছনের দিকে যে জঙ্গলগুলো ছিল সেগুলোতে কালার দিতে শুরু করলাম। এর জন্য ব্যবহার করছি আমি লেমন ইয়েলো। দেখতে থাকো বন্ধুরা, কিভাবে আমি লেমন ইয়েলো কালারটি দিলাম। এরপর একই রকম ভাবে লাইট গ্রিন কালারটি দেব। কিভাবে কালার দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। লাইট গ্রিন কালার দেওয়ার পর এরপর আমি মিডিয়াম গ্রিন দিচ্ছি। ঠিক লেমন ইয়েলো যেভাবে দিয়েছিলাম, লাইট গ্রিন যেভাবে দিয়েছিলাম, মিডিয়াম গ্রিনটা ঠিক একইভাবে দিচ্ছি। এইভাবে মিডিয়াম গ্রিন দেওয়া কমপ্লিট হওয়ার পর শেড দেওয়ার জন্য আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করছি। জঙ্গলের নিচের দিকগুলোতে আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করলাম একটু অন্ধকার দেখানোর জন্য। এইভাবে জঙ্গলের কালারটি কমপ্লিট হলো। এরপর আমি কালার দিতে শুরু করলাম গ্রাউন্ডে। গ্রাউন্ডে কালার দেওয়ার জন্য প্রথমে আমি লেমন ইয়েলো ব্যবহার করলাম। লেমন ইয়েলো দেওয়ার পর মিডিয়াম ইয়েলো ব্যবহার করছি, যেটি তোমাদের রঙের বক্সে ক্রোম ইয়েলো ব্র্যাকেটে এম লেখা থাকে। মিডিয়াম ইয়েলো দেওয়ার পর আমি লাইট গ্রিন দিচ্ছি। কিভাবে রংগুলো দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। এইভাবে লাইট গ্রিন দেওয়া সম্পূর্ণ হওয়ার পর গ্রাউন্ডের নিচের দিকটা একটু অন্ধকার দেখানোর জন্য আমি ডার্ক ব্রাউন ব্যবহার করছি। ডার্ক ব্রাউন দিয়ে শেড দিলাম। এরপরে রাস্তার কালার করছি। রাস্তার কালারের জন্য আমি অরেঞ্জ কালার দিলাম। এরপর শেড দেওয়ার জন্য আমি রেড কালার ব্যবহার করছি। রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যে একটি ঘাটের ছবি এঁকেছি সেটাতে প্রথমে ডিপ ইয়েলো দিলাম এবং ডার্ক ব্রাউন দিয়ে পরে শেড দিয়ে দিলাম। এরপর জলের কালার দিচ্ছি। জলের কালার দেওয়ার জন্য আমি কোবাল্ট ব্লু ব্যবহার করছি। প্রথমে আমি গ্রাউন্ডের নিচের দিকের যে অংশগুলো সেগুলো একটু ডার্ক ভাবে কালার করে দিচ্ছি।
বন্ধুরা, এক্ষেত্রে কালারটি খুব সাবধানে করতে হবে, কারণ জলের মধ্যে যে পদ্ম ফুলের পাতা এবং কাশফুল দেখিয়েছি সেগুলোর মধ্যে যাতে কালার না চলে যায় তার জন্য খুব সাবধানে কালার করতে হবে। একটু ধৈর্য ধরে কালার করলে এই ছবিগুলোর মধ্যে রং যাবে না। এরপর জলে ডার্ক অংশগুলি দেখানোর জন্য আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করছি। পাড়ের নিচের অংশগুলোকে একটু ডার্ক দেখানোর জন্য এই সব অংশগুলোতে আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করছি এবং সামনের দিক থেকে ডার্ক দেখানোর জন্য এখানেও আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করছি। কিন্তু রংটি খুব সাবধানে দিতে হবে, কারণ পুকুরের মধ্যে যে ফুলের পাতা এবং কাশফুল দেখানো হয়েছে সেগুলোর মধ্যে যাতে কালার না চলে যায় তার জন্য খুব সাবধানে রংটি দিতে হবে। এইভাবে আমি জলে কালার দেওয়া সম্পূর্ণ করলাম। এরপরে আমি জলের মধ্যে যে পদ্ম ফুলগুলো আঁকা রয়েছে সেগুলোতে কালার দিচ্ছি। এক্ষেত্রে প্রথমে আমি পিঙ্ক কালার ব্যবহার করলাম, তারপরে রেড কালার দিয়ে আমি শেডগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি পেন্সিল কালার ব্যবহার করেছি, কারণ ছবিটি খুব ছোট, এখানে প্যাস্টেল কালার ব্যবহার করলে একটু অসুবিধা হবে, যেহেতু প্যাস্টেল কালারটি একটু মোটা, তাই আমি পেন্সিল কালার দিয়ে কালার করছি। ফুল এবং ফুলের কুঁড়িগুলো কালার হয়ে যাওয়ার পর আমি পাতায় কালার করলাম। পাতাতে প্রথমে আমি লাইট গ্রিন দিয়েছি এবং পরে মিডিয়াম গ্রিন দিয়ে শেডগুলো ধরে নিলাম। ফুলের রং হওয়ার পর আমি সামনের দিকে যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে কালার দিচ্ছি। এই গ্রাউন্ডে কালার দেওয়ার জন্য প্রথমে আমি লেমন ইয়েলো ব্যবহার করছি। এক্ষেত্রেও গ্রাউন্ডে খুব সাবধানে কালার করতে হবে, যাতে কাশফুলগুলোর মধ্যে কালার না চলে যায়। লেমন ইয়েলো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি মিডিয়াম ইয়েলো দিচ্ছি। মিডিয়াম ইয়েলো অর্থাৎ ক্রোম ইয়েলো, ব্র্যাকেটে এম লেখা থাকবে। মিডিয়াম ইয়েলো দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি গ্রিন কালার অর্থাৎ লাইট গ্রিন কালার দিয়ে শেড দিচ্ছি। লাইট গ্রিন কালার দিয়ে শেড দেওয়ার পর আমি পুরো গ্রাউন্ডটিকে লেমন ইয়েলো দিয়ে একটু মিশিয়ে নিলাম। তারপর ডার্ক ব্রাউন দিয়ে ছবিটির সামনের দিকগুলো ডার্ক করে নিচ্ছি। পরে ডার্ক বাড়ানোর জন্য আরেকটু প্রুসিয়ান ব্লু এখানে ইউজ করছি। এইভাবে গ্রাউন্ডে কালার দেওয়া সম্পূর্ণ হলো। এরপরে আমি কাশফুলের যে গাছগুলো রয়েছে অর্থাৎ ঘাসগুলো রয়েছে সেগুলোতে আমি কালার দিচ্ছি। প্রথমে ব্যবহার করলাম লাইট গ্রিন, একই রকম ভাবে উল্টো দিকের ঘাসগুলোতেও লাইট গ্রিন দিলাম। এইভাবে লাইট গ্রিন দেওয়া সম্পূর্ণ হওয়ার পর মিডিয়াম গ্রিন দিয়ে আমি শেড দিয়ে দিচ্ছি। শেড দেওয়ার পর ডার্ক অংশগুলো ধরার জন্য আমি প্রুসিয়ান ব্লু ব্যবহার করছি। দেখতে থাকো বন্ধুরা, কিভাবে প্রুসিয়ান ব্লু দিয়ে আমি ডার্ক অংশগুলি বের করে নিচ্ছি। ঘাসে রং দেওয়া সম্পূর্ণ হওয়ার পর আমি কাশফুলগুলোতে মিডিয়াম ইয়েলো দিয়ে শেড দিয়ে দিচ্ছি। কাশফুলের রং দেওয়া সম্পূর্ণ হলো এবং ছবিটিও এক্ষেত্রে সম্পূর্ণ হলো। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।